দাম কইছে আপনি ঠিক দিচ্ছেন নাকি? 6 ঠিক দিচ্ছেন। যাই মোটামুটি আমাদের কাজ নাকি সামনে মাহে রমজান আইছে, এখনো আমাদের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে আছে। এই পাট ক্রয় করে বর্তমান যে বিক্রয় দর, সেই বিক্রয় দরের সাথে মিলিয়ে এই মিল চালার কোনো আশঙ্কা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে ধামাকা নিউজটা দেব তা শুরুতেই দেখেছেন। যদিও একটা ভদ্রলোকে ৫,৭৫০ টাকা শুনেছেন, কিন্তু সেই পাটটা বিক্রি হয়েছিল বা আজকে হয়েছে সেটা হচ্ছে ৫,৬৫০ টাকা। সর্বোচ্চ হাই দামের প্রাইসটা বিক্রি হয়েছে সেই পাটটি, বা ২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে যেই বিষয়গুলো আলোচনা করব, এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে যে হাইকোর্টের রিট, এটা হাইকোর্টের রিটের পরিবর্তে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীকে একটা করে বাঁশ দিয়েছে। বিশ্বাস যদি না হয়, আমি আপনাদের কয়েকটা প্রমাণ দেখাচ্ছি কেন বাঁশ দিয়েছে, সেটার প্রমাণ দেখাবো। মানে কৃষক যথেষ্ট পরিমাণ টাকা পাইছে, সেই সাথে কিন্তু ব্যবসায়িক স্টকার ব্যবসায়িক তারা কিন্তু যেটা পাওয়ার দরকার সেটা কিন্তু পাবে না হয়তোবা, যে অবস্থা বাংলাদেশের। আর যদি পাট যেহেতু বাংলাদেশে একেবারেই কম, নাই বললেই চলে, সেই ক্ষেত্রে সেফার চালু হোক বা না হোক, ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা ব্যাপার বলি, সেফার চালু হওয়ার 95% না হওয়ার সম্ভাবনা আমার ব্যক্তিগত অনুযায়ী মনে হচ্ছে। কারণ যেই তথ্যটা দিব, এবং পাটের কিন্তু আরেকটা ব্যাপার আছে, যেই তথ্যগুলো আপনাদের আজকে দেখাবো, অবশ্যই শুরু বা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা। আরেকটা আমি বলেছিলাম ১৪ তারিখে একটা কথা বলেছিলাম যে সরকারের হাতে পাটের ভবিষ্যৎ। তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব, এবং দেখবেন যে কি অবস্থা হতে যাচ্ছে। সেই ভিডিওটা কিন্তু আমি সব দেখাবো আপনাদের, এবং আজকের যেই গতকালের যে নোটিশ ছিল সেটা নিয়ে আলোচনা করব আমি, যে হাইকোর্টের রিটের কি অবস্থা, কি ব্যবস্থা। তো চলুন যাই। সত্যি কথা বলতে, বাজারে পাট আসলে কিন্তু ৫,৫০০ থেকে শুরু করে ৬,০২০ টাকা, সরি ৬,৬০০, ৫,৬২০ টাকা, ৫০ টাকা দাম যাচ্ছে, ধামাকা দাম যাচ্ছে আজকের বাজারের ইতিহাসে, অর্থাৎ এই বছরের ইতিহাসে সর্বোচ্চ হাই প্রাইস যাচ্ছে। তো যাই হোক, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬-এর তথ্য অনুযায়ী কাঁচা পাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খুলনা অঞ্চলের অনেক বেসরকারি পাট কল বা ইজারা দেওয়া মিল উৎপাদন স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রী পাট খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার উপর জোর দিয়েছে। আমি এই ভিডিওটা সরাসরি আপনাদের দেখাবো যে কি বলেছে, বা মিল মালিক বা হচ্ছে সাধারণ মানুষ কি বলতেছে, বা শ্রমিক যারা তারা কি বলতেছে, সেটা কিন্তু আপনাদের দেখাবো। জাস্ট ওয়েট করুন। এইখানে একটা রায় দেখেন, ১৯ ফেব্রুয়ারি যে রায়টা দিয়েছিল, উৎপাদন স্থবিরতা, কাঁচা পাটের অস্বাভাবিক দাম বাড়ায় অনেক পাটকল বন্ধ বা উৎপাদন কমিয়ে দিয়েছে। নীতিগত সংস্কার, পাট খাতের সম্ভাবনা কাজে লাগাতে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কারের তাগিদ দিয়েছে বস্ত্র ও পাটমন্ত্রী। বাজার পরিস্থিতি, উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় পাটকল মালিকরা লোকসানের মুখে পড়েছেন, যা পাট পণ্যের রপ্তানির প্রভাব ফেলেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর তথ্য অনুযায়ী বিশ্ববাজারে পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের চাহিদা বাড়লেও কাঁচা পাটের যেমন ঊর্ধ্বগতি অভ্যন্তর নীতি প্রভাব ছিল। আর নিম্ন ২০২৫ সালে আমি কথা বললাম ছিল না, অংশটা আমরা দেখেছি। তো যাই হোক, স্থবিরতা, নীতিগত সংস্কার, বাজার পরিস্থিতি, ১৭ তারিখ, ২০ তারিখ, ১৭ তারিখ থেকে আমরা অপেক্ষা করে বসে আছি যে পাটের যে হাইকোর্টের রিটটা ছিল, যে কি হতে পারে, এই ধরনের কিন্তু আমরা তথ্য পাওয়ার জন্য পাগলের মতন হয়ে দাঁড়িয়েছি সবাই, এভরিওয়ান। বাট আমরা কিন্তু সেই তথ্যগুলা কোনো মতেই পাচ্ছি না। কোথায় গেল সেই তথ্যগুলা? আর আমি বলেছিলাম নতুন সরকারের হাতে হচ্ছে পাটটা আছে বর্তমান। তো আসলে সত্যি নতুন সরকারের পাটের মানে হাতে পাট আছে। এখন আমরা আমরা খুলনায় দেখতে পাচ্ছি যে প্রায় ১২টা মিল বন্ধ হওয়ার দিকে, তার মানে হওয়ার দিকেই। সেটা নিয়ে আমরা দেখাবো, আ এবং শেষে দেখাবো বা মাঝখানে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের, যে কি অবস্থা খুলনায়, কি অবস্থা হচ্ছে, এবং শ্রমিকরা একেবারেই তো অবস্থা খারাপ তাদের। তো সেই সাথে বলতেছি, এখন যদি আলোচনা না হয়, বা শেফার নিয়ে যদি কোনো আলোচনা, রপ্তানি নিয়ে কোনো আলোচনা না হয়, তাহলে কিন্তু এই দেশের পাট দেশেই থাকবে, এবং মিল মালিকের হাতেই কিন্তু আমাদের পাটের দামটা দিতে হবে। তুমি আরেকটা ব্যাপার, মিল মালিকের যেই মিলে যেই পাটটা যাচ্ছে, এটা মেবি ৫,২০০ টাকা যাচ্ছে, মেবি ৫,২০০ টাকা, যেটা আমি দেখাবো আপনাদের, সেটাই বলতেছি। ৫,২০০ টাকা। তো ৫,২০০ টাকা পাট যাচ্ছে, আর আমরা বাজারে কিনতেছি ৫,৬০০ টাকা বা ৫,৬৫০ টাকা। সো দামের সাথে দাম অনেকটাই মিলে না।
সত্যি কথা মিলে না। তো আর তার আগে কথা বলি, আমি যেহেতু অসুস্থ আজকে যাওয়ার ইচ্ছা ছিল বাট যেতে পারি নাই। সো আরও আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আগামীকাল থেকে যত কষ্টই হোক ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলা দেখাবো। তো যাই হোক, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন যদি শেফার চালু না হয় তাহলে কৃষক বা কৃষক তো টাকা পেয়েই গেছে। বিশেষ করে ব্যবসায়ীরা আমার মনে হয় তাদের হাতে বার ধরিয়ে দেবে। আমার মনে হয় যেটা। তো যাই হোক, এখন আমরা দেখি কি বলেছে। কালকের একটা সময় চ্যানেলের নিউজ করা হয়েছিল। সেই নিউজটা আমরা একটু দেখব। তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা হতে পারে বাংলাদেশের, বা আমাদের হাতে কি হারিকেন ধরিয়ে দেবে কিনা। তো তার আগে আরেকটা কথা বলি, যদি সেফার চালু নাও হয়, দেশের বাইরে যদি পাট নাও যায়, তবুও পাটের দাম কমার সম্ভাবনা অনেকাংশে কম। সো লেটস গো, আমরা দেখে আসি। চলুন যাই। অবস্থায় শ্রমিকরা রয়েছেন কাজ হারানোর শঙ্কায়। 1 থেকে 1.5 মাস আমরা বসে আছি, আমাদের কাজ নাই। সামনে মাহে রমজান আইছে, এখনো আমাদের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে আছে। এই পাট ক্রয় করে বর্তমান যে বিক্রয় দর, সেই বিক্রয় দরের সাথে মিলিয়ে এই মিল চালার কোনো আশঙ্কা নেই। মিল মালিকরা বলছেন মৌসুমের শুরুতে তারা প্রতিমন পাট ৩,২০০ টাকা দরে কিনলেও এখন কিনতে হচ্ছে ৫,২০০ টাকা দরে। এতে বেড়েছে উৎপাদন খরচ। অন্যদিকে পণ্যের মূল্য না বাড়ায় উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন তারা। যে হারে পাটের দাম বাড়ছে সে হারে আমরা বিক্রি করতে পারতেছি না। তো ডিস্টেন্সটা অনেক হয়ে গেছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দাম বৃদ্ধির কারণ হিসেবে কেউ কাঁচা পাট উৎপাদন কম হওয়ার কথা বললেও কৃষি বিভাগের তথ্য বলছে গত 2 বছরে বিভাগের 10 জেলায় প্রায় একই পরিমাণ পাট উৎপাদন হয়েছে। সেক্ষেত্রে মিল মালিকদের অভিযোগ, ব্যবসায়ীদের অনেকেই পাট মজুত করে সিন্ডিকেট করায় দাম বৃদ্ধি পাচ্ছে। সংকট সমাধানে নতুন সরকারের কাছে দাম নিয়ন্ত্রণ, ভর্তুকি সহ নানা দাবি মিলারদের। মিলের প্রোডাকশন ক্যাপাসিটি আমার 150 টন, আমি কোনো মতে 20 টন 25 টন চালাচ্ছি। এটা একদিক থেকে যেমন আমার ব্যাংক আমার উপর চাপ হলো, ব্যাংকের আমার দায় বাড়ছে এবং দেশের অর্থনীতিতে আমাদের ইকোনমিতেও কিন্তু বড় ধরনের প্রভাব ফেলছে। এদিকে বাজার সহনীয় করতে নিয়মিত তদারকির পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পাট অধিদপ্তর। যেসব ব্যবসায়ী বিনা লাইসেন্সে পাট মজুদ রাখছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কার্যক্রম এভাবে চলমান থাকবে যাতে ভবিষ্যতে পাটের বাজারটা সহনীয় পর্যায়ে থাকে। খুলনা অঞ্চলে মোট 20টি পাট কল রয়েছে। এসব কারখানায় প্রতি মাসে গড়ে 25,000 মেট্রিক টন। প্রিয় দর্শক, নিউজটা তো শুনলেনই। আসলে খুব কষ্ট করে নিউজগুলো তৈরি করলাম। এখন বুঝতেই পারতেছেন যে যারা পাট স্টক করে রাখছেন তাদের যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেটা সরকার কর্তৃক যেই তথ্য আসছে সময় টিভি থেকে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে আসতে পারেন যে আমার নিউজটা কতটা সৎ, সেটাই দেখার জন্য। তো এভাবে যদি চলতে থাকে তাহলে তো আসলে মানুষের মধ্যে যে আশাটা আকাঙ্ক্ষা ছিল সেটা হয়তো পূরণ না হওয়াটা খুবই ডিফিকাল্ট বা কঠিন হয়ে যেতে পারে। এখন দেখার ব্যাপারটা হচ্ছে যে ফাইনালি যেই সিদ্ধান্ত সরকার নিচ্ছে যে হয়তো আ যারা পাট স্টক করে রাখছে তাদের সরাসরি আইনের আওতায় আনা হবে এবং মিলদেরকে বাঁচানো হবে। এটা যদি থাকে তাহলে দেশে ডেভেলপ হওয়ার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। তবে আশা করছি নতুন সরকার আসছে এবং তিনার দক্ষতায়, তিনার চিন্তা চেতনায় ইনশাআল্লাহ আশা করি এই সোনালী আঁশটা আরও ডেভেলপ করবে বাংলাদেশকে। সেই আশায় আমরা ব্যক্ত করছি। আল্লাহ যেন সেই আশাটা আমাদের পূরণ করে। তো এই দোয়া রেখে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন খুব দ্রুত আপনাদের মধ্যে ফিরে যেতে পারি এবং সরাসরি মাঠের থেকেই ভিডিওটা দিতে পারি। সো বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই রোজা আছেন, আমিও আজকে রোজা আছি।